তো গাইজ আজ আমি আপনাদেরকে দেখাবো কীভাবে পিকের মাঠে সঠিকভাবে রাজত্ব করতে হয়। কারণ রাজত্ব তো আমি সবসময় করি, মানে পিকের মাঠে আমি, কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে রাজত্ব করবেন। তো এই রাজত্ব করার জন্য আপনাদেরকে কিছু টিপস অ্যান্ড ট্রিক দেবো, সেগুলো দেখলে আপনারা সঠিকভাবে বুঝে যাবেন। তো উইথাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস চ্যাট আউট টু দিস ভিডিও। Hey, hello and what's up guys, assalamu alaikum, myself Mr. Golden and welcome to yet another brand new video. তো গাইস এখানে নামাও তো তোমরা দেখতে পারবে আজকে কীভাবে সঠিকভাবে আমরা গেম প্লে করবো, তাও আবার পিকের মাঠে আজকে কিন্তু আমরা রাজত্ব করবো। এখানে স্যার আমরা আর কোথাও যাবো না, এমনিতে আমরা এর থেকে বেশি কোথাও যার টাইমও পাই না, পিকে নামে পিকেই মারা খাই। তো এইখান থেকে আজকে কামব্যাক করার চেষ্টা করবো। তো আমি কিন্তু নামাও তো দেখতে পাচ্ছি তো পায়ে গেছে এমপি এবং আর সাথে কয়টা এনিমিও নামছে। তো এই জায়গাটা আমি তোরগঙ্গা শট এবং সাথে AK-47 না কি একটা আছে হাতে, ওইটা দিয়ে শট মানে বিশাল একটা মুভমেন্ট করার চেষ্টা করলাম। তো আমার এই প্রচেষ্টা দেখে তোমরা এরকমভাবে সেম টু সেম গেম প্লে করলে তোমরা আমার মতো পিকে রাজত্ব করতে পারো। তো 16 ভার্সেস স্কোয়াডে আমি আসি, সামনে একটা এনিমি, তো এই যে থুতা জ্বালাতে পারলাম না, এটা একটা বিশাল ব্যর্থতার বিষয় আমার জন্য। আর ওই জায়গায় কিন্তু উরুম দুরুম মারামারি হয়ে যাচ্ছে। তো এই জায়গায় যদি আমি না যাই তাহলে সামনে এনিমির ওরে বাবা তারও তো দুটো চলে আসছে। এই জায়গায় একটু কাটিং টু ফিটিং দিতে পারে, ভাই মারিস না। তো এই জায়গায় একটু পিছিয়ে গোলান মারি দিলাম, আর এই জায়গায় একটা কভার নিতে হবে। আর আমার পিছনে যা আসলো পদ্মাসনের জিনিস সেগুলো আলগোসলে আমার আকাশ উড়ে গেছে। তো এখান থেকে রাজদেবের শিও ভাই অস্তে ওরে মা ইমেলাটিন, ও ভাই আমি তো প্রায় মানে করতে গেলে নাল পুরো ময়ূর গুড়া চলে আসছিলো, মরে গিয়েছিলাম। তো সেরকম একটা লেভেলেতে আমি জায়গাতে বাইরে ফিরে চলে আসি। আমার গেম প্লে আসলে ভালো, অতিরিক্ত গেম প্লে ভালো হলে যাওয়া হয় আর কি। তো আমার মনে হয় এই জায়গায় সাইডে একটা এনিমি আছে, তো সে এনিমিটার কাছে যাবো। ওরে মাথার করে যাওয়ার পর তো না যাও মেলা ড্যামেজ দিয়েছে। তো এখানে এই যে কী জানি কয় এই আগুন মারা গান্ডা মাইরে দিলাম। তো এইখান থেকে ভালো একটা ড্যামেজ কি পাওয়া যাবে সে পাওয়া গেল না, কিন্তু এই জায়গায় এতে চলে আসে। ওরে মা টের হয়ে গেছিলো, ভাই বুঝতেই পারি না যে আমি এই সাইডে চলে আসবো। তো এখানে আগে ভাই গোলো মেরে মানে কিলটা চাপতে না চুরি করতে হবে, কারণ মনে হয় যদি ওর টিমমেট না হয় তাহলে তো ভাই কিল চুরি করে ফেলাতে পারে। সেটা একটা কভার, ও বাবা জানতাম সাইডেতে মারবে, এই জন্য আগে একটা কভার নেওয়ার চেষ্টা। তো এই কভার তো নিতে পারলাম, কিন্তু এই সাইডেতে এনিমি ওরে ভাই মেলা ড্যামেজ দিয়েছিলাম, খেলাতে পারলাম না, সেটা আমার দুর্ভাগ্য। অনেক সময় না এটা তো ট্রায়াল ম্যাচ, মানে প্র্যাকটিস। তার পরবর্তী ম্যাচে আমরা আবারও রাজত্ব করার জন্য নেমে গেলাম। আমরা আবারও বলতে কি এর আগের ম্যাচ তো রাজত্ব করতে পারি না, তো নতুন করে আবার রাজত্ব করতে নেমে পড়লাম পিকেতে। সামনেরটা এনিমি, তো দাঁড়াও এই যে তাৎসু আছে, তাৎসু নিয়ে চলে আসছে এবার। ওরে ডাবলটা, ওরে ভাই ভালো সময় যাতাটা দিচ্ছে। তো আগের ফার্স্ট কিলটা চুরি করতে হবে। তো এই আমার নিজের কিলটা মানে ভাই আগে অন্যর এই ভাই ভালো সময় আইসে, মানে ভালো সময় করছে, মানে বাস দেওয়ার জন্য চলে আসছে এনিমিটা। তো এখানে আমি একটু কভার নিয়ে থাকতে হবে। ও যদি আমার পিছিয়ে আসে তাহলে একটা মাইর দিতে পারবানি। আর উপরে একটা এনিমি আছে, তো ও ভাই ওটা ডাউন করে দিচ্ছে যে এই কিল, ও ভাই কিল মানে ভাই কিল চুরি করার আলাদা আর। তো আজকে তোমরা দেখতে পারবা কীভাবে সঠিক নিয়মে কিল চুরি করতে হয়। এইভাবে তোমরা কিল চুরি করলে শিওর জীবনে পদ মারা ছাড়া আর বেশি কিছু খেতে হবে। এই জায়গা কিন্তু আমাদের একটু বুদ্ধি করে খেলতে হবে। আর ওর 16 ভার্সেস ও আসতে লেভেলের হেড লাগিয়ে গেছে ভাই। আর আমার তো মনে হচ্ছে মরে যাওয়ার কথা ছিল, কত ড্যামেজ দিয়েছিলাম ভাই এই জায়গাটায়, মানে মেলা ড্যামেজ। এই কিরে উপরেরটাই নেমে শিওর আমি তো মারাটা খাবো ভাই, কারণ সাইডেরটা নেমে উপরেরটা নেমে সামনে উপরের ড্যামেজ দিয়েছিলাম।